মঞ্জুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের সিন্ডিকেটের সভা সেটি শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে, তবে সেই সভা শেষে এখনো সিদ্ধান্ত কি সেটি জানা যায়নি, যার কারণে সেদিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবাই কিন্তু সবার মাঝে এক ধরনের চাপা একটি আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু বড় একটি সংঘর্ষের ঘটনার পর এখন বিশ্ববিদ্যালয় শান্ত থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, যারা আসলে এই যে সংঘর্ষের জন্য যারা দায়ী তাদেরকে কতটুকু আসলে আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে, সেই বিষয়টার দিকেও কিন্তু তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি যেহেতু চাকসু ইলেকশনের একটি আসলে আমেজ তাদের মধ্যে কাজ করছিল, সেটি কিন্তু এই সংঘর্ষের কারণে এখন সেই আমেজ থেকে তারা বের হয়ে কিন্তু এখন তাদের যেসব শিক্ষা সহপাঠীরা এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা কতটা সুস্থ হয়ে দ্রুত নিরাপদে ক্যাম্পাসে ফিরবে তারা কিন্তু সেটির দিকে বেশি মনোযোগী। আর পাশাপাশি আমরা সকালবেলায় কিন্তু পুরো গ্রামও ঘুরে দেখেছি, গ্রামেও আসলে যেভাবে আসলে ভাঙচুর করা হয়েছে সবকিছু মিলে আসলে দুই জায়গায় কিন্তু আসলে একদিকে শিক্ষার্থীরা যেমন রক্তাক্ত হয়েছে, তাদেরকে রামদা দিয়ে যেভাবে একের পর এক কোপানো হয়েছে, অন্যদিকে গ্রামবাসীরও যেভাবে আসলে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, সবকিছু মিলে দুই পক্ষই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত। এই যে এই বিষয়টি যেন সব পক্ষকে নিয়ে বসে যেন সমাধান করা হয়। পাশাপাশি যে হানিফ এবং ইকবাল, যাদের আসলে ইন্ধনে সবসময় বিশ্ববিদ্যালয় অস্থির করা হয়, স্থানীয়রা যাদের উস্কানিতে মূলত বহিরাগত নিয়ে আসে কিন্তু এই সন্ত্রাসীরা, সে বিষয়টিরা কিন্তু বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা বলছেন ইকবাল হানিফ তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামীতে এ ধরনের সংঘাত সহিংসতা কমে আসবে। কারণ এই সংঘাত সহিংসতার পেছনে মূল কারণ কিন্তু আসলে এই যে বহিরাগত যারা মুখোশধারী অস্ত্র হাতে শিক্ষার্থীদের হামলা চালিয়েছিল তারা। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মিট।